وإن من أمة إلا خلا فيها نذير আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন وإن من أمة إلا خلا فيها نذير প্রত্যেক জাতিতেই আমি সতর্ককারী প্রেরণ করেছি। প্রত্যেক জাতিতে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী প্রেরণ করেছেন। আমরা দেখতে পাই হযরত আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত প্রায় 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামের পরে প্রায় 550 বছর পর্যন্ত আমাদের নবী পর্যন্ত কোনো নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন নাই। এই সময়টাকে আমরা আইয়ামে জাহিলিয়াত হিসেবে আখ্যায়িত করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় কোনো পয়গম্বর প্রেরণ করেন নাই, কোনো সতর্ককারী প্রেরণ করেন নাই। এই সময়টার মধ্যে দুনিয়ার মধ্যে যত অপকর্ম ছিল, অনৈতিক কাজ কারবার ছিল, সব কিছু বিরাজমান ছিল। এই সময়টার দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আজও পর্যন্ত আমরা দেখতে পাই পৃথিবীর মধ্যে যত অপকর্ম রয়েছে সমস্ত অপকর্ম সেদিন সে সময়টার মধ্যে বিদ্যমান ছিল। সে সময়টাকে আমরা আজও পর্যন্ত আইয়ামে জাহিলিয়াত অর্থাৎ জাহেলদের জামানা, মূর্খদের জামানা, অথর্বদের জামানা হিসেবে আমরা চিনি। সে সময়টার মধ্যে এত অপকর্ম, এত অনৈতিক কাজ কারবার হয়েছে যেটা ভাষায় বলার মতো, বুঝাবার মতো ক্ষমতা কারো নাই। কিন্তু ক্ষণস্থায়ী সময়ের মধ্যে সে জাহিলিয়াত জামানাটাকে আল্লাহ রাব্বুল আলামিন দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে অল্প সময়ের ব্যবধানে জাহিলিয়াত জামানাটাকে সোনালী জামানায় রূপান্তর করে দিয়েছেন। এ দোস্ত, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বললেন ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, আমি প্রত্যেক জাতিতেই সতর্ককারী প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জাতির মধ্যে সতর্ককারী প্রেরণ করে মানুষকে আল্লাহ বলা মানুষকে আল্লাহ দেখিয়েছেন। তাওহীদ বলা মানুষগুলাকে শিরকের মধ্যে লিপ্ত, বিভিন্ন অনৈতিক কাজ কারবারে যারা লিপ্ত ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথ দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আপনার উপর কুরআন অবতীর্ণ করেছি লিতুখরিজান নাস, মানুষকে বের করে আনার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন, এই কালামে পাক অবতীর্ণ করেছেন একমাত্র মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে, জাহিলিয়াত থেকে বের করে আলোর দিকে আনার জন্য। আজকে যদি মুসলিম জাতি আমরা কুরআনকে আঁকড়ে ধরতাম তাহলে আজ মুসলিম জাতি জায়গায় জায়গায় এত লাঞ্ছিত, লাঞ্ছনা, অপদস্থ, অপমানিত হতে হয় না। মুসলমান জাতি আজকে এত অপদস্থ, অপমানিত হওয়ার মূল কারণ হলো আমরা কোরআন থেকে দূরে, কোরআন ছেড়ে দিয়েছি। আমরা গতানুগতিক যত রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, কুফরি সংস্থা, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই সমস্ত তন্ত্রমন্ত্রের মধ্যে আমরা ডুবে গেছি, যার কারণে আজকে আমরা জায়গায় জায়গায় লাঞ্ছিত। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মারতেছে, হিন্দু মুশরিকরা আমাদেরকে মারতেছে, চায়নার মধ্যে উইগুর মুসলমানরা মার খাইতেছে। প্রতিটা জায়গায় মুসলিম রাষ্ট্র হোক, অমুসলিম রাষ্ট্র হোক, প্রত্যেকটা জায়গায় মুসলমানরা আজকে নির্যাতিত হওয়ার মূল কারণ হল তারা কোরআন থেকে তারা আজকে দূরে চলে গেছে। নামাজ পড়তেছে ঠিক, রোজা রাখতেছে ঠিক, হজ করতেছে, জাকাত দিতেছে, কিন্তু আলাই কালিমাতুল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাসূল তো বলেছেন তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ, যখন তোমরা জিহাদকে তরক করবে তখন তোমরা জিল্লতি, অপমানিতর মধ্যে পড়ে যাবে। আজকে মুসলিম জাতি
এতটা জিল্লতির মধ্যে পড়ার মূল কারণ হলো তারা আজকে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের রাস্তা ছেড়ে তারা আজকে ভোগ বিলাসিতার মধ্যে পড়ে গিয়েছে। তারা গণতন্ত্র নিয়ে খুশি, কেউ বা রাজতন্ত্র নিয়ে খুশি, কেউ বা সমাজতন্ত্র নিয়ে খুশি। এই সমস্ত তন্ত্র মন্ত্রের মধ্যে আজকে মুসলিম জাতি হাবুডুবু খাইতেছে। এই মুসলিম জাতি এদেরকে নিয়ে থাকার কারণে, এদেরকে বন্ধু বানানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর বিভিন্ন আযাব গজব তাদের উপর চাপিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে জাহিলিয়াত জামানাকে আখ্যায়িত করে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের ফলে জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আজকে যদি আমরা দেখতে পাই, আল্লাহর নবী তো আবার বলেছেন কিয়ামতের পূর্বে এই জাহিলিয়াত জামানার যত অপকর্ম অনৈতিক কাজ কারবার আছে সেগুলা আবার দেখা দিবে। আজকে আমরা যদি দেখতে পাই জাহিলিয়াত জামানার মতো বিভিন্ন ক্লাবের মধ্যে বিভিন্ন জায়গায় মহিলাদেরকে নর্তকীদেরকে দিয়ে তারা বিভিন্নভাবে নাচ গান করাইতেছে। মদ গাঁজাই জাতীয় খুন খারাপি, মানুষকে মারা, মানুষের কোনো জীবনের কোনো মূল্য নাই। পুরা জাহিলিয়াত জামানার মতো আজকে আমাদের বর্তমান জামানার চলতেছে। অদোস্ত, আপনি একটু লক্ষ্য করে দেখেন জাহিলিয়াত জামানার মধ্যে কতটা মানুষ নিমুহারামি ছিল, গোত্রে গোত্রে দ্বন্দ্ব ছিল, গোত্রে গোত্রে দ্বন্দ্ব থেকে তারা দেখা যেত যে এক গোত্রের মানুষ অপর গোত্রের মানুষের উপর হামলা করত, অ্যাটাক করত, তাদেরকে হত্যা করত। এতটা নিচু মনের মানুষ ছিল। রাস্তা দিয়ে কোনো গর্ভবতী মহিলা যদি যাইতো, সেই মহিলাকে নিয়ে কয়েকজন যুবক মিলে বাজি ধরত, বেট ধরত। বেট ধরার পর বলতো এই মহিলার পেটের মধ্যে ছেলে সন্তান রয়েছে, কেউ বলতো মেয়ে সন্তান রয়েছে। বাজি ধরে ভেট ধরে এরপর তারা রাস্তার মধ্যে মহিলাকে ধরে তার পেটটা ছিঁড়ে তার দেখতো তার পেটের মধ্যে কি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। এটা দেখে তারা আনন্দ উৎপন্ন করত। তাদের বিবেকটা এত আকলে সলিম এতটা নষ্ট হয়েছে যে তাদের বিবেকের মধ্যে এই জিনিসটা ধরা পড়তো না যে আমাদের সামান্য একটু আনন্দের জন্য দুটা প্রাণ চিরতরে শেষ হয়ে গেল। নাউজুবিল্লাহ। আজকের জামানায় আপনি দেখেন স্বৈরাচারী খুনি হাসিনা আমাদের দেশটাকের মধ্যে কি করেছে। তার 16 বছরের ইতিহাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সে হত্যা করেছে। ফিলখানা আর্মি বিডিআরদেরকে হত্যা থেকে নিয়ে 5 মে ওলামায়ে কেরাম যারা ধর্মগুরু দেশ 90% মুসলমানের দেশের মধ্যে স্বৈরাচার হাসিনা তার দোসররা মিলে ওলামায়ে কেরামকে কীভাবে রাতের আধারে কিভাবে হত্যা করেছে আপনারা সকলেই সেই বিষয়ে অবগত রয়েছেন। এবং কি ভাস্কর্য আন্দোলনের নিয়ে কত কঠিনভাবে ওলামায়ে কেরামকে তারা হত্যা করেছে, হয়রানি করেছে, মামলা মোকদ্দমা দিয়ে বছরের পর বছর জেল খাটিয়েছে। শুধু তাই নয়, কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে শত শত ছাত্রদেরকে হত্যা করেছেন। নিষ্পাপ শিশু থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত কেউ তাদের হাত থেকে বাঁচতে পারে নাই। ও স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসররা, শোনো, পৃথিবীর মধ্যে যত স্বৈরাচার দুনিয়ার মধ্যে এসেছে, কোনো স্বৈরাচার চিরস্থায়ী দীর্ঘস্থায়ী হতে পারে নাই। নমরুদপদ বলা হয়ে গেছে, স্বৈরাচার হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার মধ্যে আসতে দিবে নাই। আল্লাহ তাআলা কৌশল করে দুনিয়ার মধ্যে এনেছেন। সে একক ক্ষমতার অধিকারী হয়েছে। সে আল্লাহ দাবি করেছে, খোদা দাবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে তাওহীদ তো মানেই নাই, উল্টা তার উপর জুলুম করেছে। তিনি কি ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। আগুনের মধ্যে নিক্ষেপ করে বিভিন্নভাবে জুলুম করেছে। দেখা যায় যে সে স্বৈরাচার নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত একটা ল্যাংরা মশা তার মগজের মধ্যে ঢুকিয়ে তাকে জুতা পিটা করতে করতে দুনিয়া থেকে বিদায় করেছেন। এমনিভাবে
আমরা পৃথিবীর যত স্বৈরাচার রয়েছে সমস্ত স্বৈরাচারদের ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে দেখতে পাই পৃথিবীর সমস্ত স্বৈরাচাররা তাদের মৃত্যুটা তো লাঞ্ছিত অপদস্থ অপমানিত হয়ে তাদের মৃত্যুবরণ হয়েছে, যেটা ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লিখিত। ফেরাউন একক ক্ষমতার অধিকারী, সে খোদা দাবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাধ্যমে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের দাওয়াত দিয়েছে, শিরক থেকে বিরত থাকার জন্য বলেছে। সে ফেরাউন জুলুমবাজ স্বৈরাচার, সে মূসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেন নাই, উল্টা তার উপর জুলুম অত্যাচার শুরু করেছে। যখন নাকি জুলুমের মাত্রা বেড়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম মাফিক তার কৌশলগতভাবে ফেরাউনকে নদীর মধ্যে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে তাকে হত্যা করেছেন, তাকে কাদা খাওয়িয়েছেন এবং কোরআনে বলে দিয়েছেন তার লাশটাকে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখে জমিনের উপরে রাখবে এবং তাকে দেখে যেন স্বৈরাচার জালেমরা উপদেশ গ্রহণ করে। এমনিভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এমন একটা সময় আগমন করেছেন যে সময়টা গোটা জমিনটা গোটা পৃথিবীটা নৈরাজ্য খুন খারাপি রাহাজানি অনাচার অনবিচারের মাধ্যমে ভরপুর হয়ে গেছে। এমন একটা সময় যখন নাকি আবু জাহেল উতবা সাইবাদের হাতে আরব ভূমির ক্ষমতার অধিপতি তারা ছিল, তারা অন্যায় অনিচার করতে কোনো দ্বিধা করে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের বাণী দিয়ে পাঠাইলেন, তারা তাদেরকে শিরিক থেকে তাদেরকে দাওয়াত দিয়ে তাওহীদের পথে আনার জন্য। খানায় কাবার মধ্যে, শুধু খানায় কাবার মধ্যে 360টা মূর্তি তারা ঢুকিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী দুজাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিলেন। তারা তো দাওয়াত গ্রহণ করেনি, উল্টা তার উপর নির্যাতন করেছেন। তিনি সেজদায় গেলে ওটার ভেড়া বকরির নারী বুড়ি তার মাথার উপরে দিয়েছেন, মারধর করেছেন। এমন কোনো নির্যাতন নাই যে নির্যাতনটা তারা করে নাই। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করে তাদেরকে নিষ্পেষিত করেছেন, হত্যা করেছেন, তাদেরকে পরাজিত করেছেন। আজও পর্যন্ত সে জাহেলদেরকে, আবু জাহেলদেরকে আমরা ঘৃণার সাথে তাদেরকে স্মরণ করি। যুগে যুগে যত তাওহীদবাদী মানুষরা দুনিয়ার জালেমদেরকে দাওয়াত দিয়েছে, উপদেশ দিয়েছে, তারা উপদেশ আর দাওয়াত গ্রহণ না করে উল্টা যখনই ধর্মগুরুদের উপর তারা জুলুম করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শেষ পর্যন্ত এমন বেইজ্জতি করেছে যে বেইজ্জতির কারণে তারা পৃথিবীর মধ্যে ১৫০০-২০০০ বছর পর অতিবাহিত হয়ে যাওয়ার পরও তারা স্বৈরাচার হিসাবে আজও পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ রাখে। প্রয়োজন ছিল শেখ হাসিনা, খুনি হাসিনা স্বৈরাচার এবং তার দোসররা, প্রয়োজন ছিল এগুলো থেকে উপদেশ গ্রহণ করা। উপদেশ গ্রহণ না করে যখন নাকি তার বাবার মূর্তি সে নির্মাণ করল ভাস্কর্য দিয়ে, তার বাবার স্মৃতিস্বরূপ, সে স্বৈরাচার শেখ মুজিব। স্বৈরাচার শেখ মুজিব কীভাবে? আপনি ইতিহাস তালাশ করেন, ইতিহাস যদি তালাশ করেন তাহলে দেখতে পাবেন শেখ মুজিব যখন নাকি যুদ্ধের সময় একরকম ছিল, তার রাষ্ট্র পরিচালনার সময় সে আরেক রকম। তৎকালীন সময় মেজররা এবং বিভিন্ন সেনাপ্রধান থেকে এমপি মন্ত্রীরা বলেছিল যুদ্ধের সময়ের শেখ মুজিবের গর্জন তখনকার শেখ মুজিব আর এখন রাষ্ট্র সরকার শেখ মুজিব এক নয়, রাতে দিনে তাফাত। সেও স্বৈরাচার শেখ হাসিনার মতো মানুষদের উপর এমন কোনো অন্যায় অবিচার ছিল না যেটা নাকি করে নাই। তারা প্রত্যেকটা অন্যায় অনাচার অবিচার করেছে, যার কারণে তাদেরকে হত্যা করেছে। যেদিন হত্যা করেছে সেই রাত্রে মেজর ডালিম সেদিন রেডিও এবং টিভি বিষয়ের মধ্যে বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের মধ্যে সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল, আপনারা শেখ পরিবারের প্রত্যেকটা বাচ্চা থেকে নিয়ে সকলকে হত্যা করেছেন, কিন্তু দুটা লোক তো বাকি রয়েছে, আপনারা তো চাইলে পারেন ওই দুইটা মহিলাকেও হত্যা করতে। মেজর ডালিম তখন বললেন, আমরা তো চাইলেই পারি তাকে হত্যা করতে, কিন্তু আমরা রেখে গেলাম
কারণ আজ থেকে 50 বছর পরে কিছু মানুষ এসে বলবে, বঙ্গবন্ধু যুদ্ধের সময় এত ভূমিকা পালন করেছে, তাকে তারা কিভাবে হত্যা করতে পারলো। এই দুইজনকে রেখে গেলাম, যদি কখনো তাদের হাতে ক্ষমতা যায় তখন মানুষ নিজে থেকেই বুঝে যাবে শেখ মুজিব কেমন ছিল, কারণ বাপের পরিচয় মেয়ের থেকে বাপের পরিচয় পেয়ে যাবে। শেখ মুজিবও স্বৈরাচার ছিল, যখন ক্ষমতায় ছিল যুদ্ধের সময় একরকম ছিল, ক্ষমতার মধ্যে এসে ভালো ভালো মানুষদেরকে নিজের একক ক্ষমতার অধিকারী হওয়ার জন্য যাকে যেমন জুলুম করা প্রয়োজন ছিল তেমন জুলুম করেছে। তার বেটি শেখ হাসিনা স্বৈরাচার খুনি হাসিনা ফিলখানা হত্যা থেকে নিয়ে আর্মি বিডিআর থেকে নিয়ে কোটা সংস্কার আন্দোলন, ভাস্কর্য আন্দোলনে কত হাজার হাজার শত শত নিষ্পাপ মানুষগুলোকে হত্যা করেছে। কেমন স্বৈরাচার, কেমন খুনি হাসিনা, হৃদয়টা কত পাষাণ তার একটু চিন্তা করলে বুঝতে পারবেন। তার বাবা, মৃত বাবা ইট সিমেন্ট দিয়ে রড দিয়ে তার বাবার ভাস্কর্য বানিয়েছে। সেই ভাস্কর্য যখন নাকি 24 সাল 8 মাসে 5 তারিখে 5 আগস্টে তার বাবার মূর্তিগুলোকে বিজয় উল্লাসের পর তারা ভাঙার কারণে আওয়ামী লীগ স্বৈরাচার এবং তার দোসররা তাদের অঙ্গ সংগঠনে তারা আফসুস করে, মায়া কান্না করে। এই মৃত পাথরের বানানো, সিমেন্ট বাড়ি দিয়ে বানানো তার বাবার মূর্তিগুলা ভাঙার কারণে, অথচ এতগুলা মানুষ, এতগুলা নিষ্পাপ প্রাণকে তারা হত্যা করেছে, এর জন্য তাদের কোনো আফসুস নাই, কোনো পরিতাপ নাই। কতটা পাষাণ হৃদয়ের মানুষ, মৃতটার জন্য তাদের এত কষ্ট লাগে। জীবন্ত মানুষগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এর জন্য তাদের কোনো মায়া কান্না আসে না। অদোস্ত, আপনি একটু চিন্তা করে দেখেন, একটা ছেলেকে মা বাবা ছোট থেকে নিয়ে বড় করে এইচএসসি পাস, কলেজ ভার্সিটি থেকে নিয়ে মাস্টার্স অনার্স শেষ করা পর্যন্ত একটা মা বাবার কতটা আশা আকাঙ্ক্ষা থাকে, বুক ভরা ভালোবাসা থাকে। এত স্বপ্ন নিয়ে ছেলেকে এমন অবস্থায় নিয়ে যায়, এমনভাবে তাকে ঘরে তোলে, আর সেই জায়গার মধ্যে এই স্বৈরাচার হাসিনা এবং তার দোসররা তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে। তাদের জন্য তাদের কোনো মায়া কান্না নেই। উল্টা আরও আওয়ামী লীগের স্বৈরাচারের বাহিনী এবং তার দোসররা বলে থাকে প্রয়োজনে 20 থেকে 50,000 খতম করবে, তারপরও ক্ষমতা তাদের হাতে থাকতে হবে। কতটা পাষাণ হৃদয়, মৃত মূর্তিকে ভাঙার কারণে তাদের মায়া কান্না আসে, কিন্তু এতগুলা তাজা পান ঝরে গেল, এর জন্য তাদের কোনো আফসোস এবং মায়া কান্না নাই। উল্টা আরও বলে, আমি কি দোষ করেছি, দেশবাসীর কাছে আমি বিচারে দিলাম, মনে হয় দুধে দোয়া তুলসী পাতা স্বৈরাচারের বাচ্চা। অদোস্ত, শুধু সে যে একা করেছে তা নয়, এদেশের মধ্যে খুনি হাসিনার পক্ষ হয়ে এদেশের মধ্যে ভারতের দালাল জাতকুকুর রয়ের এজেন্ট এদেশের মধ্যে পরতে পরতে ঢুকিয়েছে। আর্মি বিডিআর থেকে নিয়ে পুলিশ এবং আনসার থেকে নিয়ে র্যাব বিজিবি প্রত্যেকটা বিষয়ের মধ্যে রয়ের এজেন্টটা এদেশে ঢুকে আছে, এবং তারাই আমাদের মুসলমান ভাই বোনদেরকে, আমাদের ছাত্র ছাত্রীদেরকে, এদেশের মানুষকে পাখির মতো গুলি করেছে। গুজরাটের কসাই, দিল্লির কসাই, মোদির চামচাম খুনি হাসিনা এদেশের আমার এই সোনার বাংলাকে দিল্লির কসাইখানা পরিণত করেছে। আপনারা অবশ্যই শুনেছেন আয়নাগর নামক একটি কথা, যেখানের মধ্যে আজ পর্যন্ত আমরা 16-17 বছর তাদের শাসনকালে কোনো পুরোহিত বা কোনো ঠাকুরকে সেখান থেকে জুলুমের শিকার হয়ে বের হতে দেখি নাই, কিন্তু একমাত্র সেখান থেকে জুলুমের শিকার হয়ে একমাত্র বের হয়েছে আলেম ওলামা, যারা দাড়ি রাখে, টুপি রাখে এবং ইসলাম নিয়ে যারা চলাফেরা করে, তাদেরকে সেখান থেকে জুলুমের শিকার হয়ে তারা সেখান থেকে বের হয়েছে। এ স্বৈরাচার খুনি হাসিনা আমাদের দেশটাকে, পুরা দেশটাকেই প্রত্যেকটা সাইড থেকে আমাদেরকে এমনভাবে চেপে ধরেছে, আমাদেরকে হত্যা কিছু তো করেছে, যাদেরকে হত্যা করা হয় নাই তাদেরকে হত্যা করার মতো পরিস্থিতি তৈরি করেছে। আপনি কোন বিষয়ে যাবেন, প্রত্যেকটা বিষয়ের মধ্যে দুর্নীতি। চাকরি নিতে যাবেন, আপনার 15 লাখ, 20 লাখ, 40 লাখ টাকা ঘুষ দিতে হয়। একটা মানুষ চাকরি নেবে, এত টাকা ঘুষ দিলে, ঘুষ দেওয়া সে যখন নাকি ঢুকবে তখন তো তার সেই টাকা ওঠানোর জন্য সেও ঘুষ খাওয়া শুরু করবে। আপনি কৃষি খেতে যান, প্রত্যেকটা বিষয়ের মধ্যে সারের কত চড়া মূল্য, পানি এবং
পানি, হাল চাষের এ জাতীয় যত কিছু আছে প্রত্যেকটা জিনিসের চড়া মূল্য রয়েছে। দ্রব্যমূল্য কতটা ঊর্ধ্বগতি, যে সাবান কিনতেন আপনি 20 টাকা, 22 টাকা, 25 টাকা, সেটা 50 টাকা, 60 টাকা, 70 টাকা। এভাবে 1 কেজি চাউল 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের মধ্যে এভাবে সিন্ডিকেট এবং 2 নাম্বারি করে জাতকুকুর স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসররা, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন এবং ছাত্রলীগ সন্ত্রাসরা এগুলার মদতদাতা, তারা আমার দেশটাকে পুরা গুজরাটের দিল্লির কসাইখানায় পরিণত করেছে। ধর্মপান সাধারণ মানুষকে ট্যাক্সের মাধ্যমে বিভিন্নভাবে তারা এত জুলুম করেছে। আপনি ইতিহাস যদি তালাশ করেন তাহলে দেখতে পাবেন তাদের ইতিহাসটা এই 16 বছরের কতটা জঘন্যতম, কতটা নিকৃষ্ট। ফেরাউন নমরুদকেও হার মানায় এই স্বৈরাচার হাসিনা। ফেরাউন নমরুদের ইতিহাস তালাশ করেন, এত মানুষ মারে নাই। স্বৈরাচার খুনি হাসিনা এবং তার দোসররা যত মানুষ হত্যা করেছে, পৃথিবীর মধ্যে কোনো স্বৈরাচার যারাই মানুষ হত্যায় লিপ্ত ছিল একক ক্ষমতার অধিকারী হওয়ার জন্য, তারা কখনো চিরঞ্জীব ক্ষমতার অধিকারী হতে পারে নাই এবং তাদের মৃত্যুটা হয়েছে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হয়ে। ইনশাআল্লাহ আমরা অচিরেই দেখব এই স্বৈরাচার হাসিনা যেমনিভাবে ক্ষমতা থেকে ছিটকে গেছে, তার দোসররা এখন এক এক করে গ্রেফতার হচ্ছে এবং অচিরেই আমরা দাবি জানাচ্ছি এবং দাবি জানাবো, মামলা মোকদ্দমা করে তাদের বিরুদ্ধে লড়াই করব। তাদেরকে অচিরেই তাদেরকে আইনের কাঠগড়া ধার করিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিয়ে এদেশের মানুষের অন্তরকে প্রশান্ত করে দিতে হবে। অদুস্তম প্রতিটা ক্ষেত্রের মধ্যে স্বৈরাচার হাসিনা এবং তার দোসররা দুর্নীতি করেছেন। ডাক্তারি ক্ষেত্রে আপনি যান, সেখানেও দেখবেন ভিজিটগুলা কত চড়া মূল্য। যেখানে 100-200 টাকা নিলে চলে, 1000 টাকা, 1500, 2000 পর্যন্ত ভিজিট নিতেছেন। 700-800 এইভাবে তারা ভিজিট নিয়ে থাকে। ঔষধগুলা কত চড়া মূল্য। মানুষের পরীক্ষা লাগবে একটা, দিয়ে থাকে 5টা পরীক্ষা, যদি একটা হলে যথেষ্ট হয়, এতগুলা কেন দিবে? পরীক্ষা নিতে যেয়ে কত ধরনের হয়রানি এবং কত সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের ডাক্তারখানাগুলা পর্যন্ত কসাইখানায় পরিণত হয়েছে। সরকারি ডাক্তার সরকারি তো বেতন দিতেছে, সে আবার সরকারি ডিউটি শেষ করে বিভিন্ন নিজস্ব একটা চেম্বার খুলে সেখানে যে 1500-2000 টাকা, 700-800 টাকা সে বিজেট নিয়ে তারপরে সে দেখা যাচ্ছে যে তার ডাক্তারিগিরি করতেছে। দিন দিন সে হাজার লক্ষ লক্ষ টাকা সে কামাই করতেছে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে তাদের 2 নাম্বারি। অর্থাৎ এক কথায়, যখন কোনো ছেলে মেয়ের বাবা মা ভালো হয়, তাদের সন্তানরা ভালো হয়। যদি বাবা মা খারাপ হয় তাহলে সন্তান তো খারাপ হবেই। রাষ্ট্র সরকার যদি ভালো হয় তাহলে দেশের প্রজারা এবং তার দোসররা ভালো হতো। আর রাষ্ট্র সরকার হলো স্বৈরাচার শেখ হাসিনা, খুনি হাসিনা। সে যেমন স্বৈরাচার, চোর, তার দলের প্রত্যেকটা লোক হলো চোর। এই চোরের বাচ্চারা আমাদের দেশটাকে ছেড়ে গেছে ঠিক, কিন্তু আমাদেরকে প্রত্যেকটা মানুষের উপর এমন ঋণ দিয়ে গেছেন, আমরা উঠে দাঁড়াতে আমাদের অনেক কষ্ট হবে। যারা বলে আওয়ামী লীগ সরকার উন্নতি করেছে, তাদেরকে বলতে চাই, শোনো, আওয়ামী লীগের স্বৈরাচার সরকার আমাদের দেশকে বর্তমানে 98-99 বিলিয়ন মার্কিন ডলার তারা আমাদের উপর ঋণের বোঝা চাপিয়ে গেছে এবং কি 94 বিলিয়ন মার্কিন ডলার তারা এদেশ থেকে পাচার করেছে। যেই টাকাগুলা পাচার করেছে সেই টাকা দিয়া যদি স্বৈরাচার হাসিনার বাচ্চা প্রত্যেকটা থানার মধ্যে একটা মেট্রো রেল তৈরি করার চেষ্টা করতো, তাহলে হয়ে যেত 697টা, এক কথায় 700টা মেট্রো রেল তৈরি করা যেত। 397টা স্যাটেলাইট আকাশের মধ্যে উৎক্ষেপণ করা যেত এবং কি এক পদ্মা সেতু করতে যে কত ধরনের শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে নিয়ে কতবার বাজেট করে সেটার জন্য কতভাবে মানুষ থেকে বিভিন্নভাবে জুলুম করে টাকা নিয়েছেন। সেই পদ্মা সেতু, এক পদ্মা সেতু করতে যে তাদের 16 বছর অতিক্রম করেছে। আর যেই টাকা 94 বিলিয়ন মার্কিন ডলার তারা এদেশ থেকে পাচার করেছে, যদি সেই টাকা দিয়ে তারা এরকম পদ্মা সেতু বানাইতে চাইতো তাহলে অন্তত 36 থেকে 37টা পদ্মা সেতু বানাইতে পারত। স্বৈরাচার হাসিনার বাচ্চা তারা আমাদের দেশটাকে এমনভাবে এক মাইনকে চেপে ফেলাই গেছে, যেইভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে আমরা দুর্নীতি। এই জন্য
আমাদের উপদেষ্টা মন্ত্রী যারা বর্তমান রয়েছে তাদেরকে আমরা সাধুবাদ জানাবো এবং বলবো আপনারা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যত ধরনের পদক্ষেপ প্রয়োজন সব কিছু করবেন এবং এদেশের মানুষকে ন্যায় ইনসাফ দ্বারা ভরপুর ভরে দিবেন। এ স্বৈরাচার হাসিনা ইসকন সন্ত্রাস থেকে নিয়ে বিভিন্ন ধরনের সে চলে গেছে, কিন্তু তার প্ল্যানিংটা রেখে গেছে। তার দোসররা আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে। বর্তমান আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা, তারা ডাকাতি করতেছে, তারা ক্ষমতায় নেই, এখন ডাকাতির মধ্যে নেমেছে। কতটা নেমু হারামি, কতটা নিকৃষ্টতম জানোয়ার মার্কা হলে এই কাজ করতে পারে। এদেশের মধ্যে বিভিন্ন মন্দিরের মধ্যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে এবং সেগুলো দরাও খাইছে। প্রত্যেকটা জায়গায় হিন্দুরা তাদের মধ্য থেকে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো তারাই হিন্দু মন্দিরের মধ্যে তারা যে আগুন দিয়ে মুসলমানদের নাম দেওয়ার চেষ্টা করেছে এবং ভারত জাত কুকুররা এগুলোকে মিডিয়ার মধ্যে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদেশ মুসলমানদের দেশ, এদেশ 90% মুসলমানের দেশ। তবে হিন্দু বৌদ্ধ সকলে যা এদেশের মধ্যে মিলেমিশে থাকতে পারবে। আমাদের কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় তাহলে ইনশাআল্লাহ আমরা কোনোভাবে ছাড় দিব না। ও হিন্দু সম্প্রদায় শোনো, তোমাদের মধ্যে তাদের না ক্ষতি হইতেছে যারা আওয়ামী লীগ সরকারের পাঁচাটা গোলাম ছিল, স্বৈরাচার হাসিনার দোসরগিরি করে তোমরা এদেশের মধ্যে অপকর্ম কম করো নাই। এদেশের মধ্যে প্রত্যেকটা পরতে পরতে তোমরা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও আমাদের সংখ্যাগরিষ্ঠদের উপর অনেক জুলুম অত্যাচার করেছ। আমরা এগুলো এখন স্মরণ করতে চাই না। আমরা ভুলে যাই নাই আমাদের দেশ থেকে 68,000 নারীকে এদেশ থেকে ইসকন সন্ত্রাসরা এদেশ থেকে পাচার করে ভারতের যৌনপল্লীর মধ্যে বিক্রি করেছ এবং আমাদের মুসলিম মহিলাদেরকে প্রেমের ফাঁদে ফালাইয়া বিভিন্নভাবে ব্ল্যাকমেল করেছ, দর্শন করেছ। সেগুলো আমরা ভুলে যাই নাই। অবশ্যই তোমাদের এই বিচার অচিরেই হবে ইনশাআল্লাহ। এখন থেকে সাবধান করে দেই, হে ইসকন সন্ত্রাস, হে ভারতের দিল্লির দাসত্বের রাজ কায়েমকারী রাম রাজ্যবাদীরা, শোনো, সাবধান থাকো। এদেশে বাঁচতে পারবে, চলতে পারবে, তোমার স্বাধীনভাবে তোমার ধর্ম পালন করবে, কোনো আঘাত হবে না। বরঞ্চ আমরা তোমাদের মন্দির থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস টেগল দেব, কিন্তু শর্ত হলো এদেশের আমাদের মাতৃভূমি নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না এবং আমাদের দেশ ও জাতি ইসলাম নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। যদি ষড়যন্ত্র করো অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে শায়েস্তা করার জন্য দিল্লি আসার আগে আমরা তোমাদেরকে শায়েস্তা করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। সেই হিম্মত, সেই ক্ষমতা এদেশের মুসলমানদের রয়েছে। সুতরাং সাবধান করে বলে দেই, তোমরা এ সমস্ত ষড়যন্ত্র থেকে বেঁচে থাকো। আরে এখন তো তাদের ক্ষতি হবেই যারা আওয়ামী লীগ স্বৈরাচার হাসিনার দোসর ছিল। 16 বছরের ক্ষমতায় তারা মানুষের উপর জোর করেছে, জুলুম করেছে, সে হোক মুসলিম অমুসলিম। ইসকনের সাধারণ সম্পাদক তো বলেছে এদেশের মধ্যে সংখ্যালঘু হিন্দুদের মধ্যে যাদের উপরে আক্রমণ হচ্ছে তারা হলো ওই সমস্ত লোক যারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা স্বৈরাচারের পাঁচটা গোলাম ছিল। এটা মূলত রাজনীতির কারণে হচ্ছে, এটা ধর্মের কারণে নয়। এজন্য ভারত এবং তার দোসরদেরকে বলতে চাই এদেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা করে আমাদের দেশকে অশান্ত করার চেষ্টা করলে অবশ্যই এটার ফল কোনো কিছুই ভালো হবে না। এবং কি হেফাজত ইসলাম থেকে নিয়ে যত সংগঠন রয়েছে সকলকে বলবো, আপনারা কেন বসে রয়েছেন বিভিন্ন সমাবেশের মধ্যে শুধু বলতেছেন যে শেখ হাসিনার ফিলখানার হত্যা, 5 মের হত্যা, 21 সালের হত্যা, ভাস্কর্য আন্দোলন, মোদী বিরোধী আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলন, এই সমস্ত আন্দোলনের বিচার করতে হবে। বিচার করবে কোন ভিত্তিতে? আপনারা মামলা মোকদ্দমা না করে আপনারা শুধু চিল্লাইলে তো হবে না। মামলা মোকদ্দমা করেন। হেফাজত এবং বিভিন্ন সংগঠনগুলা আপনাদের লোকদেরকে যে হত্যা করেছে সেগুলোর ডকুমেন্ট তৈরি করে আপনারা মামলা মোকদ্দমা না করে শুধু চিল্লানোটা গলাবাজি ছাড়া আর কিছুই না। এজন্য বলবো মামলা মোকদ্দমা করেন প্রত্যেকটা জায়গা থেকে। যেই আওয়ামী লীগের নেতা যেই গ্রামের মধ্যে বা ইউনিয়নের মধ্যে যেই অপকর্ম করেছে, যার জায়গা জোর করে জুলুম করেছে, যাকে মেরেছে, সেগুলোর ডকুমেন্ট তৈরি করে প্রত্যেকটা নেতা খেতার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেন। তাহলে দেখবেন তারা এদেশ নিয়ে ষড়যন্ত্র করার দুঃসাহস করবে না, দৌড়ের উপর থাকতে হবে। এজন্য
উপদেষ্টা মন্ত্রী এবং সকলকে বলবো, এদেশের মধ্যে যারা বিশৃঙ্খলা করতে চায় তাদের প্রতি নজর দিবেন। স্বৈরাচার হাসিনা প্রত্যেকটা পদে পদে দুর্নীতি ঢুকিয়েছে, সেই দুর্নীতিগুলো আপনারা সংযমের মধ্যে নিয়ে আসতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন এমন কিছুকে অনুসরণ করা যাতে আমরা সত্যনের একনিষ্ঠ পথে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের নিকট যা কিছু নিয়ে এসেছে, ফাখুযু তোমরা সেগুলোকে আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যেগুলোকে নিষেধ করেছে সেগুলা থেকে বিরত থাকো। আমরা যদি স্বৈরাচার হাসিনার এই সমস্ত বিষয়কে আমরা না মেনে আমরা যদি আল্লাহর দেওয়া কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে জীবন যাপন করতাম, তাহলে আজকে মুসলিম জাতির এই সমস্যা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ওয়াকাতিলুহুম আপনি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করেন যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দুর্বৃত্ত না হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন পুরাপুরি বাস্তবায়ন না হয়। আজকে আমরা গণতন্ত্র ধরেছি, আজকে আমরা রাজতন্ত্র ধরেছি। কেউ গণতন্ত্র পেয়ে খুশি, কেউ রাজতন্ত্র পেয়ে খুশি, কেউ সমাজতন্ত্র পেয়ে খুশি। আমরা মুসলমানরা নিজেদের দেওয়া বিধান আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে আমাদের জন্য নির্ধারণ করেছেন সেই কোরআন ছেড়ে আমরা অন্যত্রে চলার কারণে আজকে আমরা জায়গায় জায়গায় লাঞ্ছিত পদস্থ। আমরা যদি আজকে সাহাবায়ে কেরামের মতো ইসলাম বাস্তবায়নের জন্য, দিন বাস্তবায়নের জন্য যখন যেটা করা প্রয়োজন ছিল তখন যদি সেটা করতাম, তাহলে আজকে আমাদের সেই সমস্যাটা হয় না। আমরা যদি তাদেরকে আদর্শ মেনে গণতন্ত্রকে ছুঁড়ে মারতাম, আমরা যদি তাওহীদের পথে থাকতাম, আমরা মাদ্রাসা মসজিদ করার ব্যাপারে যত চেষ্টা সাধনা করি, যত ফিকির করি মাদ্রাসা নিয়ে, অবশ্যই মাদ্রাসা প্রয়োজন, ধর্মীয় স্তম্ভ প্রয়োজন। ধর্মীয় স্তম্ভগুলোর জন্য যতটা ফিকির করি, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করাও তো ফরজ। এটাও তো একটা ফরজে আইন, ফরজ বিধান। এটার জন্য আমরা কতটুকু চেষ্টা সাধনা করতেছি, নিজের বন্ধুকে তৈরি করতেছি কিনা, বা এটার জন্য কি করা যায়, কোন পথ অবলম্বন করলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সম্মুখে হাসরের ময়দানে আমরা জবাবদিহিতা করতে হবে, এটাও চিন্তা করতে হবে। আজকে আমরা জায়গায় জায়গায় কীভাবে মাদ্রাসা করব, এটা অবশ্যই ভালো কাজ। মাদ্রাসা করতে হবে, মাদ্রাসা করতে হবে। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান, প্রতিটা জিনিস সুন্দরভাবে করতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, ইলমি দিন অর্জন করা ফরজ। ইলমি দিনের মার্কাজ করতে হবে, ইলমি দিন শিখাইতে হবে। কিন্তু নামাজ যেমন আমরা পড়তেছি, জাকাত দিতেছি, রোজা রাখতেছি, কিন্তু জিহাদ তো করতেছি না, এটাও তো ফরজ। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধ জিহাদ ফরজ করা হয়েছে। কিন্তু সবগুলোর ব্যাপারে আমাদের ফিকির চলে, সাংগঠনিক কারুকার্যিতা কার্যক্রম সব কিছুর ব্যাপারে চলে, শুধু একটার ব্যাপারে আমাদের চলতেছে না, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। যার কারণে আপনি দেখেন এদেশের মধ্যে গণতান্ত্রিকভাবে যতজন সরকার এসেছে, কারো সময়ে এদেশের আলেম ওলামা এবং যারা ইসলাম প্রিয় তাওহীদি জনতা তারা ভালো ছিল না। অদূরেও ভালো থাকবে এমন কোনো নিশ্চয়তা নাই, কারণ এরা হলো গণতন্ত্রবাদী আব্রাহাম লিঙ্কনের সন্তান। এদেশের মানুষ হলো আমরা অধিকাংশ হলাম ধর্মপ্রাণ মুসলমান। আমাদের জীবন বিধান আল্লাহ তাআলার দেওয়া, আর গণতন্ত্র হলো কুফরি। কুফরির মধ্যে নাপাক আর কুফরি তো একসাথে থাকতে পারে না। এজন্য ওলামায়ে কেরামকে বলবো, তাওহীদের পথে আসেন। যারা গণতন্ত্রের মধ্যে নির্বাচনে গিয়েছেন তারা গণতন্ত্রকে মূল বানায়েন না, নির্বাচন করবেন শুধু অধিকার আদায়ের জন্য। যারা আবার এটা বলে থাকে যে আমরা গণতন্ত্রের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হয়ে আমরা এদেশের মধ্যে খেলাফা প্রতিষ্ঠা করব, তারা হলো ধোঁকাবাজ, চরম ধোঁকাবাজ। যদি আসমানের নিচে জমিনের উপরে থাকে ওই সমস্ত ওলামায়ে কেরাম ধোঁকাবাজি করে, যারা নাকি বলে গণতন্ত্রের মাধ্যমে পার্লামেন্টে যে ইসলামিক সংগঠনগুলো বলে আমরা পার্লামেন্টের মধ্যে যেয়ে তারপর খেলাফা প্রতিষ্ঠিত করব। বোকার স্বর্গে বাস করতেছেন। আপনার প্রয়োজন আল্লাহর রাসূলকে অনুসরণ করা, সাহাবায়ে কেরামকে অনুসরণ করা, আল্লাহর কোরআন হাদিসকে, রাসূলের হাদিসকে অনুসরণ করে তারপর আলাই কালিমাতুল্লাহ বাস্তবায়নের পথে চলাম। এজন্য বলছিলাম এদেশের মধ্যে যে আজকে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হতো,
তাহলে এই আন্দোলনের মধ্যে এত মানুষ মারা যেত না। আপনি দেখতে পাবেন এই আন্দোলনের মধ্যে রয়ের এজেন্ট এবং স্বৈরাচারী খুনি হাসিনা ভারতের দোসরদেরকে এনে এদেশের মধ্যে যাদেরকে মেরেছে, যে সমস্ত স্কুল কলেজের ছাত্র হোক, মাদ্রাসার ছাত্র হোক, যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে যারা ধর্মপ্রাণ তাদেরকেই হত্যা করেছে। এজন্য হে দোস্ত, এখনও তোমার সময় রয়েছে। বিবেককে পাল্টাও, বিবেককে প্রশ্ন করো, কী করতেছ, কী করা হচ্ছে। এখনও সময় রয়েছে সত্যের পথে আসা। সত্যের পথে আসতে হবে, সত্যকে আঁকড়ে ধরতে হবে, সত্যের পথে চলতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দেন, যেন আমরা সুন্দরভাবে সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারি এবং কোরআন হাদিস অনুযায়ী যেটা সঠিক সে পথে চলে আমরা যেন সত্যের পথে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন।